আজকে আমাদের সরলরেখার আলোচনায় আজকে আমাদের আলোচ্য বিষয় হবে দুইটি রেখার ছেদ বিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মান আমরা কিভাবে নির্ণয় করব, অর্থাৎ দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণ। এক কথায় বলতে গেলে দুইটি রেখার অন্তর্ভুক্ত কোণের মান আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টাই আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা প্রথমে এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এখন সাপোজ ধরি একটি রেখা আর আরেকটি রেখা এইভাবে সেট করব। অর্থাৎ আমরা ধরে নেই যে এ বি একটি রেখা, এ বি একটি রেখা আর সি ডি আরেকটি রেখা, পরস্পরকে ই বিন্দুতে সেট করব। আমরা কি দেখলাম, এ বি এবং সিটি হলো দুইটি সরলরেখা যারা পরস্পর কি করছে, ই বিন্দুতে সেট করছে। সেট করাতে এই যে একটা কোণ উৎপন্ন হলো, বি ইজ ডি একটি কোণ উৎপন্ন হলো। এখন এই কোণের মান আমরা নির্ণয় করব। এখন আমরা যদি এই কোণের মান বের করতে চাই, এখানে হচ্ছে এফ, এটার ভ্যালু হচ্ছে এইচ। এখন আমাদের কিছু বিষয়, প্রাসঙ্গিক কিছু বিষয় চলে আসতেছে এখানে। সেই বিষয়গুলো কি আমরা একবার দেখে নেই। সেই বিষয়গুলো হচ্ছে, আমরা ত্রিকোণমিতিতে একটা সূত্র জানি যেটা হচ্ছে ট্যান অনুপাতের সূত্র। সেটা হচ্ছে ট্যান এ প্লাস বি সমান ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান বি। ব্যাপারটা কি জানালো, ট্যান এ প্লাস বির একটা সূত্র, এটা ত্রিকোণমিতির একটা সূত্র। এই বিষয়টা এখানে, এই সূত্রটা এখানে আমরা ব্যবহার করব। আর আরেকটি বিষয় আমরা পূর্বে যে আলোচনায় সরলরেখা আলোচনা আমরা করছি, সেটা হচ্ছে কোন সরলরেখা, এটা কোন সরলরেখা যখন এক্স অক্ষকে সেট করে, এক্স অক্ষের ধনাত্মক বা রেখাটির ডান দিকে যে কোণ উৎপন্ন করে সেই কোণের ট্যান অনুপাতটাই হচ্ছে ঢাল। সেই কোণের কি ট্যান অনুপাতটাই ঢাল। অর্থাৎ এই কোণটা যদি এ হয় তাহলে ট্যান এ, ট্যান এ হবে এই রেখাটি ঢাল। এটা আমরা সরলরেখার পূর্বের আলোচনাতে এবং স্থানাঙ্ক জ্যামিতিতেও আমরা এটা করছি। আর জ্যামিতিতে যেটা আমরা শিখছি যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ, মানে এই ত্রিভুজের বহিস্থ কোণটা কি হবে, যে এই ত্রিভুজটির অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ এই কোণটা যদি এক্স, এক্স সাব 1 এক্স সাব 2, সুতরাং কোণ এক্স হবে এক্স সাব 1 যোগ কোণ এক্স সাব 2। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, যে একটি ত্রিভুজের কোন একটা বাহুকে বর্ধিত করলে যে কোণটা উৎপন্ন হয়, অর্থাৎ বহিস্থ কোণটা উৎপন্ন হয়, সেটা হবে তার বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। এটা আমাদের সমতল জ্যামিতিতে আমরা এই বিষয়টা জানি নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ে। এটা এই যে জ্যামিতিক যে ধারণাটা, সেটা আমরা এই কোণের মান বা কোণ পরিমাপ করতে যে ব্যবহার করব। তো এখানে আমরা কি কি ব্যবহার করব হলো ট্যান এ প্লাস বি এর সূত্রটা, ত্রিকোণমিতিক সূত্র। তারপর হচ্ছে কোন রেখা এক্স অক্ষকে ছেদ করলে
এক্স অক্ষের ধনাত্মক অর্থাৎ রেখাটির ডান দিকের যে কোণ সেই কোণের ট্যান অনুপাত যে ঢাল এই ধারণাটা, আর জ্যামিতির সেই ধারণাটা যে কোন ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। এই কয়েকটি ধারণা আমরা এখানে ব্যবহার করে যে আমাদের যে কোণ অন্তর্ভুক্ত কোণ সেই অন্তর্ভুক্ত রেখাতে অন্তর্ভুক্ত কোণ সেই রেখাতে অন্তর্ভুক্ত কোণের মান নির্ণয় করব। এখন আমরা মূল আলোচনাতে আসি। এখানে হচ্ছে ত্রিভুজ ইএফএইচ এর বহিস্থ কোণ হচ্ছে ইএইচ, এখানে আমরা এম সাপোজ ধরে নিলাম, এটা হচ্ছে এম, তাহলে ইএইচ এম, ইএইচ এম। এখন আমরা যে আরো ভালো করে বোঝার জন্য বা এই ফরম্যাটটা খুব সুন্দরভাবে দাঁড় করার জন্য ইএইচএম এই যে কোণটাকে এই কোণটাকে ধরে নেই থিটা সাব 1, ইএফডি এই কোণটাকে ধরে নেই থিটা সাব 2, আর এইচইএফ এই কোণটাকে আমরা ধরে নেই থিটা। তাহলে বহিস্থ কোণ ইএইচএম হবে সমান থিটা সাব 1। এখন আমরা অতএব কোণ ইএইচএম সমান হবে, আমরা যে কিছুক্ষণ আগে যে বিষয়টা দেখলাম আর যেটা আমরা নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক পর্যায়ে শিখে আসছি, যে এই যে বহিস্থ কোণটা ইএফএইচ এর বহিস্থ কোণ হচ্ছে থিটা সাব 1, যেটা কিনা যে অন্তস্থ কোণ থিটা আর থিটা সাব 2 এই কোণ দুটির সমষ্টি সমান, এই কোণ দুটির সমষ্টি সমান, অর্থাৎ হচ্ছে এফ ই এইচ যোগ ই এফ এইচ। বা এখন আমরা এই কোণগুলো আমরা বসাচ্ছি। এফইএইচ হচ্ছে থিটা প্লাস ইএফএইচ হচ্ছে থিটা সাব 2। এখন আমরা কোন কোণের মান বের করবো? আমরা মান বের করবো থিটার মান, কারণ এই এবি আর সিডি রেখা ই বিন্দুতে সেট করার যে এই যে অন্তর্ভুক্ত কোণটা তৈরি হয়েছে সেটা আমরা থিটা দ্বারা চিহ্নিত করছি। যদি থিটার মানটা বের করব তাহলে সেক্ষেত্রে আমরা এখানে একটু সাজাই, থিটা সাব 1 বিয়োগ থিটা সাব 2 ইকুয়াল থিটা, আমরা সাজা নিলাম। সুতরাং হচ্ছে থিটা সমান সমান থিটা সাব 1 বিয়োগ থিটা সাব 2। এখন আমাদের যে বিষয়টা, এখন আমরা যদি উভয় পক্ষে এখানে ট্যান নেই, আমরা কি করব? এটার উভয় পক্ষে ট্যান নেই, সেক্ষেত্রে কি দাঁড়াচ্ছে ট্যান থিটা সমান সমান ট্যান থিটা সাব 1 বিয়োগ থিটা সাব 2। এখন আমরা কিছুক্ষণ আগে যে ত্রিকোণমিতিক সূত্রটা নিয়ে দেখলাম বা আলোচনা করলাম, সেটা থিটা আমরা আরেকবার দেখি, tan a প্লাস বি সমান সমান হচ্ছে tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b। এই tan এর আরেকটি সূত্র আছে যেটা a মাইনাস b,
tan a minus tan b 1 plus tan a into tan b। এই যে tan এর দুটো সূত্র, একটা হলো tan a plus b, একটা হলো tan a minus b। এখন এই যে দুটো সূত্র মোটামুটি একই রকম, খালি জাস্ট a plus b a minus b, এই হলো বিষয়টা। এখন এখানে আমরা দেখতেছি যে কোন সূত্রের সাথে এটা মিলতেছে, a plus b না a minus b, আর মিলতেছে কিন্তু a minus b। সেক্ষেত্রে এখানে আমরা ব্যবহার করব a minus b এর সূত্র। এখানে আমরা a minus b এর সূত্রটা ব্যবহার করব। এখন তাহলে আমরা এটা ব্যবহার করি। এখানে tan a tan b, সুতরাং tan theta minus 1 tan tan theta 2 আর 1 plus tan theta 1 into tan theta 2। আমরা tan a minus b সূত্র ব্যবহার করব। এখন একটা বিষয় খেয়াল করি, এই যে এবি রেখার ধনাত্মক দিক হচ্ছে এই অংশ, এই পাশটা, যেটা কিনা আমরা এবি রেখার ডান দিক ধরে নিচ্ছি, আর এটা কোণ হচ্ছে কি থিটা 1। তো আমরা তো জানি ঢালের ধারণা দিয়ে যে এই থিটা 1 এর tan অনুপাতটাই হবে ঢাল, অর্থাৎ tan থিটা 1 হবে এবি এর ঢাল, যেটা কিনা আমরা m sub 1 দিয়ে প্রকাশ করলাম। অনুরূপভাবে সিডি রেখা, এই যে থিটা 2, এটা হচ্ছে ওই রেখাটির ডান দিকে উৎপন্ন কোণ, x অক্ষের ডান দিকে, মানে রেখাটির ডান। তাহলে থিটা 2 tan অনুপাত tan থিটা 2, যেটা কিনা হবে m2, অর্থাৎ সিডি রেখার ঢাল। এখন আমরা যদি এই মানগুলো এখানে বসাই দেই, m1 বিয়োগ m2 1 plus m sub 1 into m sub, তাহলে এখান থেকে কি বোঝাচ্ছে যে এবি রেখার ঢাল বিয়োগ সিডি রেখার ঢাল 1 যোগ এবি রেখার ঢাল ইনটু সিডি রেখার ঢাল। অতএব থিটা সমান সমান tan ইনভার্স আমাদের কিন্তু অন্তর্ভুক্ত কোণের মানটা চলে আসলো। অবশেষে আমরা কি করলাম, যে এবি এবং সিডি রেখার দ্বারা ছেদবিন্দু যে অন্তর্ভুক্ত কোণটা উৎপন্ন হয়েছে, যেটাকে আমরা থিটা দ্বারা চিহ্নিত করছি, সেই থিটার মানটা আমরা পেয়ে গেলাম। তো এইভাবে আমরা ত্রিকোণমিতিক ধারণা, তারপর হলো স্থানাঙ্ক জ্যামিতির ঢালের ধারণা এবং সমতল জ্যামিতির বহিস্থ কোণের সাথে, সরু ত্রিভুজের বহিস্থ কোণের সাথে অন্তস্থ কোণের ধারণা, এই মোটামুটি বলতে গেলে 3টি ভিন্ন ভিন্ন ধারণা একত্রিত করে বা ব্যবহার করে আমরা 2টি রেখার অন্তর্ভুক্ত কোণের মানটা নির্ণয় করলাম। তো আজকে যে আলোচনা, এটা আমরা আরেকটু বিশদভাবে করব, যে এই থিটা আমরা এই কোণের মানটা পেলাম, এই কোণের মান পেলাম, অর্থাৎ এই কোণের বিপরীত কোণ হচ্ছে এই কোণের মান। এখন আমরা পরবর্তী আলোচনায় যে এটাও শিখবো যে এই কোণের মানটা আমরা কিভাবে নির্ণয় করতে পারবো, যে এই কোণের মান, আর এই কোণের মানটা বের করতে পারলে এই কোণের মান যা হবে এই বিপরীত কোণের মানও তাই। সেটা সে আলোচনা অংশগ্রহণ করার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা আলোচনার এখানে ইতি টানছি। ধন্যবাদ তোমাদের সবাইকে।